ফা হিয়েন চীন গ্রন্থ ফো কুয়ো কিং রাজত্বকাল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিলেন 399 থেকে 415 খ্রিস্টাব্দে। হিউয়েনসাং চীন সি ইউকি গ্রন্থ লিখেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন 629 থেকে 645 খ্রিস্টাব্দে। অল বেরুনি আরব থেকে এসেছিলেন। তওকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ লিখেছিলেন মাহমুদ সুলতান মাহমুদের রাজত্বকালে। অল বেরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন যখন মাহমুদ ভারত আক্রমণ করেন 1017 থেকে 1025 খ্রিস্টাব্দে। ইবন বতুতা আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন। কিতাবুল রাহলা লিখেছিলেন মোহাম্মদ বিন তুগলক যখন আমাদের দেশে রাজত্ব করছিলেন তখন ইনি এসেছিলেন 1333 থেকে 1342 খ্রিস্টাব্দে। ভারতের সবচেয়ে পুরাতন সময়ের প্রাপ্ত লিপি তামিলনাড়ুর আদিনল্লুর অঞ্চলে পাওয়া গেছে, যেটি তামিল ব্রাহ্মী ভাষায় লিখিত। এছাড়াও অশোকের ব্রাহ্মী লিপিগুলি প্রাচীন লিপিগুলির মধ্যে অন্যতম। প্রাচীন ভারতের লেখা লিপিসমূহ গোয়ালিয়র প্রশস্তি প্রতিহার রাজ ভোজের অবদান প্রসঙ্গে। দেওপাড়া প্রশস্তি রাজা বিজয় সেনের কৃতিত্ব। হাতিগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেলের কার্যলিপি। দেওপাড়া প্রশস্তি উমাপতি ধর রচনা করেছিলেন। কলিঙ্গ লিপি অশোকের সম্বন্ধে। সম্পট লিপি কনিষ্কের সম্বন্ধে। এরান লিপি বীরসেন মন্ত্রী লিখেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্বন্ধে। তাঞ্জোর লিপি প্রথম রাজেন্দ্র চোল সম্বন্ধে। তিরুমালাই লিপি প্রথম রাজেন্দ্র চোল সম্বন্ধে। খালিমপুর লিপি তাম্রশাসনের ধর্মপালের সম্বন্ধে। ভিত্তি স্তম্ভ লিপি স্কন্দগুপ্তের সম্বন্ধে। গঞ্জাম লিপি শশাঙ্কের সম্বন্ধে। গরুড়ধ্বজ লিপি হলিওডোরাস এর সম্বন্ধে। বোগাজকই লিপি আর্যদের সম্বন্ধে। নানাঘাট লিপি প্রথম সাতকর্ণীর সম্বন্ধে। মান্দাসোর স্তম্ভ লিপি রাজা মিহিরগুলকে যুদ্ধে হারানোর বিজয় প্রতীক। যশবর্ধন লিখেছিলেন মান্দাসোরের রাজা যশবর্ধনের সম্বন্ধেই বলা হয়েছে। নানাঘাট লিপি নয়নিকা।